তুফান, খুব ভয় পাইছি রে। তো মানুষজন অনেক কথাই বলবে, আসলে আমি সবসময় মানুষের কথা কোনো সময় কান দেই না। তো শুরুতে মানুষ বলবে না, আসলে মানুষ দেখে বলবে। তুফান সিনেমার টিজার রিলিজের পর থেকেই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা প্রায়শই শোনা যাচ্ছে, শাকিব খানের তুফান সিনেমা এনিমেল ও কেজিএফ এর নকল। বিশেষ করে এক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা শাকিব খানের যে কোনো কাজ নিয়েই সমালোচনা করে থাকেন। তাদের চোখে শাকিব খান যতই ভালো কাজ করুক না কেন, তারা তার সমালোচনা করবেই। আর বরাবরের মতো এইবারও শাকিব খানের সমালোচনা করতে এই সকল ব্যক্তি ভুল করেননি। তারা তুফান সিনেমার টিজার রিলিজের পরই এই টিজার নিয়ে বিভিন্ন রকম বাজে মন্তব্য করেছেন। আর যার মধ্যে তুফান সিনেমাটি কেজিএফ ও এনিমেল সিনেমার নকল এমন ফালতু ধারণা অনলাইনে ছড়িয়ে দিয়েছেন। বিশেষ করে শাকিব খানের লুকিং, পাশাপাশি শাকিব খানের হাতে একটি অস্ত্র, যেটি দেখার পর এই সকল ব্যক্তিরা এই সিনেমাকে নকল সিনেমা বলে উল্লেখ করছেন। তবে সবচেয়ে অবাক করা বিষয়, শাকিব খানের তুফান সিনেমায় অ্যাকশন আনার জন্য পরিচালক রাহান রাফি এই সবকিছুই ব্যবহার করেছেন। এর পাশাপাশি তুফান সিনেমার গল্পে এনিমেল বা কেজিএফ এর কোনো কিছুই নেই। যদি কোনো ব্যক্তি তুফান সিনেমা দেখার পর এনিমেল বা কেজিএফ এর গল্পের সাথে কোনো রকম মিল খুঁজে পায়, তাহলে পরিচালক রাহান রাফি সেই ব্যক্তি জানান, এক শ্রেণীর ব্যক্তি আছে, আপনি যতই ভালো কাজ করেন না কেন, তারা আপনার সমালোচনা করবেই। তাদের কাজই অন্যের সমালোচনা করা। কোনো ষড়যন্ত্র করেই তুফানকে আটকানো যাবে না, কারণ এটি মেগাস্টার শাকিব খানের সিনেমা।